India has already overtaken the UK. We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the #1 economy in the world. And India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. So I have some other opinion also. কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়, কতটা নির্লজ্জ হলে, কতটা দেশবিরোধী হলে তবে রাজনীতিবিদ হওয়া যায়। এতদিন আপনারা কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীকে দেখেছেন কিভাবে আমেরিকায় গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তব্যের সুযোগ এলেই ভারত বিরোধিতা করত। এবার সেই লজ্জায়, চরম লজ্জায় আমরাও সামিল হয়ে গেলাম। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা ভোট দিয়ে নির্বাচন করেছি, সে গিয়ে ব্রিটেনের মাটিতে অক্সফোর্ডের কেলক কলেজে রীতিমতো নিজের দেশ ভারতবর্ষ, আমার আপনার দেশ ভারতবর্ষকে অপমান করলো। আর এবার আর সামনে কোনো ভারতীয় সাংবাদিক ছিল না, সামনে কোনো বিরোধী দলের নেতা নেত্রীও ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটেনের একজন সাংবাদিককে চমকে দিয়ে দেশকে অপমান করলেন, নিজের দেশকে। অবিশ্বাস্য ব্যাপার। এখন বাঙালিদের কাছে একটাই প্রশ্ন, আর কতদিন আপনারা এই চরম লজ্জা এবং এই চরম যন্ত্রণা সহ্য করবেন? অক্সফোর্ডের কেলক কলেজে কালকে কি হলো সবটা দেখাবো, এবং সেই সঙ্গে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের শুধু নয় এই দেশের মান সম্মান ডুবিয়ে দিয়ে এলেন, সেই সবটা দেখতে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। চরম লজ্জা, চরম যন্ত্রণা বললেও কম বলা হবে। আমাদের ভোটে নির্বাচিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে গোটা পৃথিবীর সামনে নিজের দেশকে ছোট করে এলেন, দেখলো গোটা পৃথিবীর মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ। এতদিন আমরা এই নির্লজ্জ কাজটা করতে দেখতাম কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীকে। আপনারা ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কাগজ, তথ্য, নথি প্রকাশ করে দেওয়ার পর আপনারা জেনেছেন কিভাবে আমেরিকার ইউএস এড গোটা পৃথিবীতে বিভিন্ন দেশের সরকারকে সরিয়ে নিজেদের প্রাপ্য সরকারকে বসিয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে সরিয়ে মোহাম্মদ ইউনূসের প্রাপ্য সরকারকে বসিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নথি বলছে, আমি বলছি না। আমেরিকায় ইমরান খানে পাকিস্তানের যে সরকার, তাদেরকে সরিয়ে সেখানে তাদের প্রাপ্য সরকার বসিয়েছে। টার্গেট এবার ভারতবর্ষ। কিছুতেই গত 15 বছরে নিজেদের প্রাপ্য সরকার বসাতে পারেনি, সেই মোদী সরকারই ক্ষমতায় এসছে। আমেরিকার এড কাদের পেছনে টাকা ঢেলেছে সবাই জানে। তাই রাহুল গান্ধী আমেরিকার 2-1টা ইউনিভার্সিটিতে গিয়ে দেশের বদনাম করতে পারেন, কিন্তু তা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার, এই পশ্চিমবঙ্গ রাজ্যকে চরম লজ্জায় ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডের কেলক কলেজে পশ্চিমবঙ্গ এবং ভারতকে ছোট করে দিলেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, একেবারে স্বয়ং আপনারা যাকে ভোট দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ শুনুন। ব্রিটিশ সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছে এবং ব্রিটিশ সাংবাদিক বলছে ভারতের উন্নতি হচ্ছে, আমরা এখন অর্থনীতিতে 6 নম্বরে চলে গেছি, আমাদেরকে টপকে ভারত 5 নম্বরে উঠে এসছে, আর 3 বছরের মধ্যে ভারত আমেরিকা এবং চীনের পরে 3 নম্বরে থাকবে। 30 বছর পর 2060 সাল নাগাদ ভারত অর্থনীতিতে 1 নম্বর হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি এসব বিশ্বাস করি না। অবিশ্বাস্য। নিজের কানে না শুনলে, নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনাদের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী ভারতবর্ষকে কতটা অপমান করতে পারে। দেখুন ভালো করে আপনারা। My earlier government, instead of working, they have gave us a debt that we were in the debt trap, and also earlier there was no FRBM system, but we have started this FRBM system, means restricted. We cannot misuse the money, or we cannot borrow the money also what is not necessary. Within the system we work. Our financial health is better than anybody else. Though whatever we have the tax collection, the central government do it. Now there is only one tax in India, that is GST tax. There also we don't get our share. But instead of all these odds, I am telling you, if you have the positive mind, you can do everything. And that is a question that I wanted to ask you, which you've just led to, is you do your best in your state, which you're doing phenomenally well,
and you fit in within India. How do you see yourself within that? You're saying, okay, on the one hand, that you don't get what you deserve in terms of the reimbursements, but how do you feel as part of India, and what do you see India's future? Actually, I am not authorized to speak about the Indian future, but let my country awake with a goodwill gesture. And I also want to see that you also developed, your country also. Let us love each other. Let us be responsive. Well, India has already overtaken the UK. We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the #1 economy in the world. And Who? India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter, I cannot disclose. So I have some other opinion also. Situation is not that okay. If any turmoil is going on, if the war-like situation, economic war-like situation, how do we expect that it will gain? যাবতীয় ঘটনা ঘটলো কেলগ কলেজ লন্ডন, অক্সফোর্ডের আন্ডারে একটা কলেজ। আদৌ এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা কলেজ। যেমন আমি যদি বক্তব্য শোনাতে যাই যোগমায়া দেবী কলেজে, তাহলে আমি বলতে পারি না আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলাম। যোগমায়া দেবী কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা সাধারণ কলেজ মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চামচারা, বাংলার মিডিয়া যাদেরকে উনি টেনে নিয়ে গেছেন, তারা অক্সফোর্ড অক্সফোর্ড বলে চিৎকার করছে। আদৌ এটা অক্সফোর্ড নয়, অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে কেলগ কলেজ, যে কলেজটার কয়েকদিন আগে অবধি মালিক ছিলেন কোবরা বিয়ার এবং মদ কোম্পানির মালিক কোনো এক বিল মরিয়া। এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন ওই মালদা উত্তরের তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন, তিনি শাহনওয়াজ না কি নাম, তিনি প্রার্থী ছিলেন। অ্যাকচুয়ালি তিনিই নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কেলগ কলেজে। আদৌ এটা অক্সফোর্ড নয়। কি হলো অক্সফোর্ডে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় ওখানকার অতিথিরা পরিষ্কার বললেন যে আরজি করের যাবতীয় কাণ্ডে আপনিই দায়ী, এবং তার চেয়েও বড় কথা পশ্চিমবঙ্গে হিন্দুদের কি অবস্থা, কেন তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুললেন। এবং শুধু তাই নয়, তারা মুখের উপর মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন আপনি যাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছেন তাদের অধিকাংশের ভিসা ঠিক নেই, অধিকাংশ চোর চাপটা চিটিংবাজ। বাংলার মান সম্মান এখন আর কিচ্ছু রইল না। বাংলার মধ্যে বাংলার মান সম্মান নেই, গোটা দেশের মধ্যে বাংলার মান সম্মান নেই। কারণ গোটা দেশ জানে বাংলা থেকে যাবতীয় রোহিঙ্গা অনুপ্রবেশকারী, জঙ্গি সবাইকে এই বাংলার তৃণমূলী নেতা নেত্রীরা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে গোটা ভারতবর্ষে ছেড়ে দিয়েছে। দেশের মধ্যে বাংলার মান সম্মান নেই। এবার অক্সফোর্ডের কেলগ কলেজে গোটা পৃথিবীর সামনে এই বাংলার মান সম্মান একেবারে ধুলোয় লুকিয়ে গেল। কয়েকটা ভিডিও দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভালো করে দেখুন আপনারা। You came to give lectures to the young kids. You don't show fingers. Don't show fingers, please. Abhaya got killed under your leadership. And you have corrupted everything. And the people here, some don't have valid visas as well. Some are cheats, criminals, fled out of jail. Abhaya got killed under your leadership, madam. Abhaya got killed under your leadership. Abhaya doctor, young doctor killed under your leadership. That's your agenda, you have fulfilled. I love that. My best wishes to all of you. Please have a good sleep. We don't want your Please bad have a good sleep. Then you could leave. Beautiful sleep with a good agenda. You kill Abhaya. Don't behave like this. You kill Abhaya. Don't behave like this. It is a misbehaving. This is not Calcutta. You are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humbled. You cannot disrespect. You kill Abhaya. You kill Abhaya. You kill Abhaya.
Anything for Dr. Ganguly? Huh? Anything for Dr. Ganguly? Any word for Hindus? Any word for Hindus? Wherever I go, Mamta ji, any word for Hindus? I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Islam. Any word? Any word? How many Hindus are okay? Also, how many Hindu killed? You killed. Mamta ji, how many Hindus got killed here? Abhaya, the young girl killed under your leadership. You are selling the human body parts. Young girl killed under you. You came to give that testimony. Don't show fingers. Don't show fingers. Abhaya got killed under your leadership. You have corrupted every day. And the people here See the negative voice here. See the negative voice here. But please do Abhaya got killed under your leadership. Abhaya got killed under your leadership. Doctor, young doctor killed under your leadership. it should be focused. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. অবিশ্বাস্য। বিশ্বের হিসাব বলছে, এটা কোনো সাংবাদিকের হিসাব নয়, এটা কোনো বিরোধী দলের হিসাব নয়, এটা মোদি বা অমিত শাহের হিসাব নয়, বিশ্বের হিসাব। পৃথিবীর অর্থনীতি বলছে এই মুহূর্তে আমরা পঞ্চম স্থানে দাঁড়িয়ে আছি, ব্রিটেনকে আমরা টপকে গেছি। 3 বছরের মধ্যে 2027-28-এর মধ্যে ভারতবর্ষ এই পৃথিবীর তৃতীয় ইকোনমিক দেশ হবে, অর্থনীতির দেশ হবে। আমেরিকা এবং চীনের পরেই পৃথিবীর ইতিহাস বলছে, পৃথিবীর অর্থনীতি বলছে। সেই প্রশ্নটা করেছিলেন ব্রিটেনের সাংবাদিক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এসব বিশ্বাস করি না। অবিশ্বাস্য ব্যাপার, নিজের দেশকে বিদেশের মাটিতে ছোট করার মধ্যে কি তিনি আনন্দ পেলেন আমি জানি না, কিন্তু আমাদের দেশ ছোট হলো। বাংলাকে এবার এটা দেখতে হবে আর কতদিন আপনারা এই চরম লজ্জা, এই চরম যন্ত্রণা বয়ে নিয়ে চলবেন। দেখছেন তো বাংলার এই মালদার মোথাবাড়িতে কি হয়েছে, এর আগে বিভিন্ন জায়গাতে কি হয়েছে আপনারা দেখেছেন তো। খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ক্ষমতা এলে এই বাংলাকে বাঁচানোর সাধ্য কারোর নেই। এরকম ভাবে ছোট হতে হবে আপনাদের গোটা ভারতবর্ষের সামনে, গোটা পৃথিবীর সামনে। কি বলবেন আপনারা? এই ঘুমন্ত বাঙালির, জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির আদৌ চৈতন্য হবে বলে মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডের কেলগ কলেজে ব্রিটিশ সাংবাদিক যিনি ভারতবর্ষের প্রশংসা করছেন তাকে থামিয়ে দিয়ে ভারতবর্ষের বদনাম করলেন। আমার মনে হয় না হিন্দু বাঙালিকে বোঝানোর জন্য আমার আর কিছু বলার আছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা এই বাংলার খবর দেখার আঙ্গিকটাই বদলে দেব। এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।